তো আজকে আমরা অলরেডি 18 জুলাইতে চলে এসেছি এবং এই দিনটা গেল বছরের এই সময়টা একটা দুর্বিষহ সময় ছিল আমাদের জন্য। ইন্টারনেট শাটডাউন হয়ে গিয়েছিল। আমাদের টিভি চ্যানেল 18 জুলাই 37 বা 25 মিনিটের জন্য সম্ভবত বন্ধ ছিল। তখন মুগ্ধ শহীদ হয়ে যায়। তা আমি আপনার কাছে আসলে এক্সপিরিয়েন্সটা জানতে যাচ্ছিলাম ওই সময়ের, এবং শেষের যেই আপনি যখন মানে ব্রেকিংটা দিলেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেটি আপনি কিভাবে জানতে পেরেছিলেন? না, আমার জন্য মানে ইন্টারনেট শাটডাউনের সময়টা আমার জন্য একটা বলবো যে আমার প্রাউডেস্ট মোমেন্ট। কেন? আমার ক্যারিয়ারে এটা প্রাউডেস্ট মোমেন্ট। আমরা অন্য একটা অল্টারনেট চ্যানেল দিয়ে আমরা ইন্টারনেট পেয়ে গিয়েছিলাম। ইন্টারনেট যখন ওরা শাটডাউন করে তখন আমরা যেটা করেছি যে আমরা আমি এএফপির ব্যুরো চিফ ছিলাম। এএফপি হচ্ছে ফ্রান্সের বার্তা সংস্থা, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট বার্তা সংস্থা। আমি ওদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সার্ভিস আছে, আমি ইংলিশ সার্ভিসের ব্যুরো চিফ ছিলাম বাংলাদেশে অনেক বছর ধরে। আমি 20 বছর ওদের ওখানে কাজ করেছি। তো ওইখানে যেটা হয়েছে, ওদের একটা চ্যানেল ছিল যে আমরা এটা সম্ভবত ভিস্যাট বা ইয়েতে আমরা এই লাইনটা পেয়ে গিয়েছিলাম। তো সবার যখন ইন্টারনেট বন্ধ, আমাদের ইন্টারনেট খোলা ছিল। তখন আমার যে ডিলেমা হয়, অনেকে দেখলো যে আমরা রিপোর্ট পাঠাচ্ছি, এটা যখন চাওর হয়ে গেল যে আমরা পাঠাচ্ছি, পুরো ঢাকা শহরে যারা বিদেশে রিপোর্ট পাঠায় তারা সবাই এসে আমার অফিসে আসে। আমরা 5 জনের অফিস, এক সময় দেখা গেলো যে আমরা 50-60 জন এখানে কাজ করছে। যেখানে নিউজ পাঠানোর, এটা রয়টারই বলেন, কিছুটা এপি বলেন বা নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, ফ্রেঞ্চ এজেন্সি ইএফই বলেন, গার্ডিয়ান বলেন, বা যারা বিদেশে লেখালেখি করেন ফ্রিল্যান্সিং তারা বলেন, আর যারা ফটো পাঠান তারা বলেন, বা নেত্র বলেন, সবাই আমাদের এখানে এসে তাদের ছবি পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, নিউজ পাঠাচ্ছে। এবং আমার কাজটা তখন ছিল অনেকটা রেশনিং করা, রেশন শপের ম্যানেজার। আপনাকে কতটুকু ইন্টারনেট ব্যবহার করতে হবে, 10 মিনিট দিচ্ছি, ওকে 15 মিনিট দিচ্ছি, এই অবস্থা। বাট ইট ওয়াজ মানে আমি বলবো যে আমার ফাইনেস্ট টাইম। আমি এনজয় করছি, আমরা দুপুরে খাচ্ছি একসাথে। সরকার টের পায়নি? সরকার টের পাচ্ছে, যারা এখানে আসছেন তারাই আবার যে সরকারকে বলছেন যে এএফপি তো এই কাজ করছে। হ্যাঁ, 2-1 জন এটা বলে আমরা এটা আওয়ামী সরকারের যারা, আমি শুনেছি যে আরাফাত, তারপরে হাসান মাহমুদ এটা কারো সাংবাদিককে বলছে যে আমরা এটা দেখব, এই ধরনের কথাবার্তা বলেছেন। হ্যাঁ, তো একজন সাঈদ খান, তাকে বোধহয় অ্যারেস্ট করছিল, তাকে টর্চারের সময় বলছে যে আমার সাথে তার কি সম্পর্ক। তো এই জিনিসটা, এটা আমার ওই সময়টা আমার জন্য আমি বলবো যে সবাই আসছেন আমার এখান থেকে, মানে আই কুড সার্ভ মাই পিপল। আমার যারা ওই সময় যতগুলো ইন্টারনেট শাটডাউনের সময় যত ফটো আর ভিডিও বাইরে গেছে সব আমাদের এখান থেকে। আর ইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি 12:45 দিকে, 40-45 দিকে 5 তারিখে আমি একজনকে ফোন দেই, উনি একজন সেক্রেটারি পজিশনের, উনি আমাকে কনফার্ম করেন যে চলে গেছেন হাসিনা। কিন্তু এক সিঙ্গেল সোর্সে তো অ্যানোনিমাস, তো আপনি জানেন কত ভয়। উনি যদি এটা মিথ্যা হয় যে না শেখ হাসিনা হেলিকপ্টারে যে চিরাং থেকে আবার ফিরে আসলে, তাহলে আমার কি অবস্থা? আপনাকে বিপদে ফেলার জন্য করতে পারে, যতই ভালো হোক। উই ডোন্ট নো, মানে ইন্ডিয়া যদি বলে যে না আমি তোমাকে নিব না, তাহলে সে তো শি কুড হ্যাভ রিটার্ন। তো আমি তখন আমার বসদেরকে বললাম যে এইটা আমি শুনেছি, ওরা বললো যে না আমরা সিঙ্গেল সোর্স নিব না, যেহেতু অ্যানোনিমাস, কেননা তাহলে ব্লেমটা আমার উপর আসবে, যদি ভুল হয় আমার 30 বছরের জেল হবে। না, আমি দেশ বিরোধী একটা কাজ করছি, দেশের প্রাইম মিনিস্টারকে আমি উনি পালান নাই, আমি বলছি যে পালিয়ে গেছেন, ঠিক না? তো তখন আমি আরও আরেকটা, ওরা বললো যে আরেকজন সোর্স দেখো। তুমি আরেকটা সোর্সে বললেন, উনি কনফার্ম করলেন যে না এটা সত্য। তারপরে আমি দিছি, দেওয়ার পরেও ধরেন কত 1টার দিকে বা আর একটু আগে দেওয়ার পরে যেটা হয়েছে যে আর কেউ করতেছে না। এবং আমার এএফপির একটা ইয়ে হচ্ছে যে বাংলাদেশের যত নিউজ পেপার আছে, ওয়েবসাইট আছে, সবাই এএফপির ক্লায়েন্ট। তো সবাই এএফপিকে করতে, এএফপি বলছে, আমরা একটু লেটে দিয়েছিলাম শোক ভাই, আজকে অনুষ্ঠানটা আসলে এখানে শেষ করতে হচ্ছে। তো ফলে যেটা হয়েছে যে আমি মানে দেখা যাচ্ছে সূরা কিরাত পড়া শুরু করছি।